नमस्कार जे जेखान थेके भिडियोटा देखছেন आशा करी सबाई खूब भालो आছেন। आज के আমি আপনাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিম পরোটা। তার জন্য এখানে আমি 3টা ডিম এবং ছোট সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি 1.5 কাপ আটা। তো প্রথমে আমি আটাটা লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখন জল দিয়ে আটাটা মাখিয়ে নিব। অল্প অল্প করে জল দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি কিন্তু শক্ত করা যাবে না, আর একবারে জলটাও দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে বেশ একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এবং অনেকটাই সফট। তো এখন এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো রেস্টে রেখে দিয়ে এদিকে আমি পুরটাও রেডি করে নিব। পুরটা তৈরি করার জন্য আমি আলু এবং ডিম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে মাখিয়ে তৈরি করে নিতে পারেন। যদি গ্রেটার না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেবেন। খুব ভালোভাবে মাখিয়ে পুরটা রেডি করে নেবেন। দেখেন আমার ডিম এবং আলু কিন্তু গ্রেট করা কমপ্লিট। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি হাফ টেবিল চামচের কম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়া যদি না দিতে চান আপনারা, সেক্ষেত্রে কিন্তু সবসময় যে আমরা কাঁচা জিরা গুঁড়াটা ব্যবহার করি সেটাও দিতে পারেন। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখেন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং যে ডোটা আমি তৈরি করেছিলাম এটা আর একটু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে আমি এটার থেকে ছোট ছোট লেচি কেটে নিব এবং সবগুলো একই সাইজের করে সমান করে অবশ্যই লেচিগুলো কাটার চেষ্টা করবেন। তো এখানে দেখেন আমি ছোট ছোট 8টা বল তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা নিয়ে আমি রুটি তৈরি করে নিব। আমরা যে রেগুলার রুটিটা তৈরি করি সেটার মতোই করে নিতে হবে বেলে, কিন্তু একটু পাতলা করে করতে হবে, রুটির মতো অত পুরু করা যাবে না। তো দেখেন একটা কিন্তু রুটি আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি সবগুলো এইভাবে তৈরি করে নিব। দেখেন আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে এর ভিতরে আমি যে পুরটা রেডি করে নিয়েছিলাম ওই পুরটা দিয়ে দিব। পুরটা অবশ্যই মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন। পুরটা দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি আর একটা রুটি দিয়ে এটা কভার করে দিব। দিয়ে সাইডটা একটু জল দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা কোনোভাবে খোলার সম্ভাবনা থাকবে না। তো এভাবে জল লাগিয়ে আমি চেপে চেপে খুব ভালোভাবে দেখেন এটা লাগিয়ে দিয়েছি। তো একটা পুর ভরা পরোটা কিন্তু রেডি করে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিব। তো এখানে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি এবং এটা গরমও হয়ে গিয়েছে। তো প্রথমে কিন্তু এতে তেল দেওয়া যাবে না, তেল ছাড়াই আগে একটু উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিতে হবে। তো একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়েছি। বেশ একটু উল্টিয়ে দিয়ে একটু ছেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি তেল ব্যবহার করেছি। তো এটাতেই কিন্তু এই অল্প তেলেই খুবই একটা স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট তৈরি করা যায়। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখছেন একটু অল্প তেল দিয়েই আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বেশ একটু লাল লাল করে পরে ভেজে নিয়েছি। তো একটা পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
আমি আরও একটা পরোটা দিয়ে দিয়েছি। এই পরোটাটা কিন্তু যে কোনো রকম সবজি ছাড়াই খেতে খুব টেস্টি হয়। আপনি যে টমেটো কেচাপ কিংবা যে কোনো রকম চাটনির সাথে এটা সার্ভ করতে পারেন ব্রেকফাস্টে। তো এই পরোটাটা আমি একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে কিন্তু 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে, ব্যাস তাহলেই পরোটা রেডি হয়ে যাবে। তো আমি সেম প্রসেসে সবগুলো পরোটাই তৈরি করে নিব। তো দেখেন আমার সবগুলো পরোটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওখানে আমি 8টা রুটি তৈরি করে সেখান থেকে 4টা পুর ভরা পরোটা রেডি করে নিয়েছি। তো একটা কেটে আমি আপনাদেরকে দেখাই ভিতরের পুরটা আসলে ঠিক কেমন দেখতে হয়েছে। তো দেখেন একটা আমি কেটে নিয়েছি, ভিতরের পুরটা কত পুরু হয়ে আছে এবং খেতে সত্যি অনবদ্য হয়। তো যারা কখনো এভাবে ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।